হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস প্যাশন। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে প্রায় 4 মাসের বেশি হয়ে গেছে আমি এই চ্যানেলটাতে কোনো ভিডিও পোস্ট করিনি। লাস্ট একটা ভিডিও পোস্ট করেছিলাম 4 মিনিটের একটা ভিডিও। তো তারপরে গিয়ে আমি যেহেতু এই চ্যানেলটাতে কোনো ভিডিও পোস্ট করতাম না, তোমাদেরকে আমি পরে একটা ভিডিওতে দেখাবো স্ক্রিনশট নিয়ে যে কত 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 কমেন্টে আমি এরকম পেয়েছি যে দিদি ভাই কেন এই চ্যানেলটাতে কোনো ভিডিও করছো না, তুমি কেন ভিডিও দাও না। কিছু কিছু জনের নাম আমার মনে আছে, জয়ন্তী, সুমি দাস বা সুবি সাহা এরকম কিছু একটা নাম হবে, ফারহানা, আরও অনেকে। মানে আমি এত কমেন্ট পেয়েছি এই চ্যানেলে। তো আমি ভাবছি যে এরকম একটা মানে ভিডিও তোমাদেরকে, অনেকে না একজন আমাকে বলছে যে যত সব গাল গেছে না গল্প দাও, কে বলেছে তোমাকে? তো আমি তাকেই আর কি বলবো, আমি একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে কতজন আর কি কমেন্ট করেছে যে দিদিভাই এই চ্যানেলে কেন ভিডিও ধরে। যাই হোক, ওই টপিকটা বাদ রাখলাম। এবার বলি, অনেকেই জানো ইউটিউব থেকে ফেসবুকে আর্নিং করাটা কিন্তু খুবই সহজ, অনেকেই বলে, কিন্তু না, বিশ্বাস করো যতটা সহজ আমরা মনে করি না ততটা সহজ জিনিসটা নয়, জিনিসটা ততটাই কঠিন। ইউটিউবে যেমন খাটনি করতে হয় একটা ভিডিওর পিছনে একটা ভিডিও তৈরি করা, তাকে আবার মানে ভিডিও তো শ্যুট করলাম, তারপরে তাকে আবার এডিট করা, ভয়েস ওভার দেওয়া, মিউজিক অ্যাড করা, আরও নানান রকমের। এবার একটা ভিডিও আমি এখান থেকে স্টার্ট করলাম, যাদের কেউ করে দিচ্ছে তাদের ব্যাপারটা আলাদা। যেমন আমার কিন্তু আগে বোন ছিল, সে করে দিত, সেই ব্যাপারটা আলাদা। এখন তো আমার কেউ নেই, এখন আমার নিজেকেই ভিডিও করতে হয়, নিজেকেই এডিট করতে হচ্ছে। একটা কাজ তুমি যত তাড়াতাড়ি এমনি করতে পারবে খোলা হাত পায়ে, ভিডিও করতে গেলে কিন্তু তখন ততটা পারবে না। তো যাই হোক, দুটো জিনিসেই কিন্তু সেম একই কষ্ট আছে। অবশ্য ইউটিউবে যেরকম 4000 ঘন্টা ওয়াচ টাইম, এখন তো কমে এসছে হাফে 3000, আর শর্টসে 10, আর হাফ মনিটাইজেশনে 5 মিলিয়ন। তো যাই হোক, ইউটিউবে যেরকম একটা ক্রাইটেরিয়া আছে যে এই টাইম এর থেকে এত পর্যন্ত হলে তবেই তুমি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে। ফেসবুকে যখন আমি কাজ করতাম, মানে এমনি তো আমি রেগুলারলি যেরকম পোস্ট করি সেরকম মাঝে মধ্যে পোস্ট করতাম, ওখান থেকে ফার্স্টে স্টার অপশান আমার একদম ফার্স্ট চালু হয়। তো আমি সেখান থেকে জানতাম না যে স্টারের থেকে কীভাবে আর্নিং হয়। এখনও জানি, কিন্তু আমি সেরকমভাবে লাইভে আসি না, সেরকমভাবে আমার কোনো মানে কারোর সাথে যুক্ত হওয়া নেই, কোনো পরিবারের সাথে। সেই জন্য আমি স্টারের থেকে তেমনভাবে আর্নিং করিনি, খুবই সীমিত। হয়তো কেউ ভালোবেসে হয়তো স্টার দিয়েছে, সেক্ষেত্রে কিছুটা আর্নিং হয়েছে, কিন্তু আমার মেন যেটা আর্নিং হচ্ছে সেটা হলো বোনাস অপশান থেকে। বোনাস অপশানে ছবি পোস্ট বলো বা ভিডিও পোস্ট করলেও ওখান থেকে আমি আর্নিং করি। সেটা কিন্তু আমার অ্যাডস অন রিলস বা মানে তোমার ইনস্ট্রিম অ্যাড, যেটা এমনি নর্মালি ছবি বা ভিডিও পোস্ট করে ইনকাম হয়, খুব আহামরি না, খুবই সীমিত পরিমাণ। আমি তোমাদেরকে এখনও বলবো খুবই সীমিত পরিমাণ ইনকাম হয়। আমি লাস্ট 2 মাস মতন আর কি ইউটিউব মানে ফেসবুকে জানছি যে আমার এটা থেকে আর্নিং হয়, আমি এর আগে জানতাম না। যাই হোক, একটা দাদা এনবি ব্লগে নিবেদিতা দিকে তো সবাই চেনো, মারা গিয়েছে, দেবাশিস দাদাদের বাড়িতে গিয়েছিলাম। আমার বাড়ির একদম পাশে, মানে বাপের বাড়ির একদম পাশেই ওদের বাড়ি। তো ওখানটায় যাওয়ার পর আমি জানলাম আর কি, দাদা আমাকে দেখিয়ে দিল, তোর এখান থেকে মনিটাইজেশন অন রয়েছে। আর অ্যাডস অন রিলসের ব্যাপারটা আমি গতকাল পরশু দিনকে এই ভিডিওটা আমার ফেসবুকে এসছে। তো আমি কাজ করি কিন্তু আমার প্রোফাইলের থেকেই যা আমার আর্নিং হয় মোটামুটি। তো 2 মাসে আমি, অনেকেই আর্নিংয়ের কথাটা বলে, অনেকে বলে না। তো আমি ইউটিউবে তো আমার সেরকম কোনো কিছু মানে নেই যে এই পলিসির বাইরে চলে গেলে আমার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে বা কিছু। আমার যেহেতু মনিটাইজেশন অন নেই, সেই জন্য আমি বলছি আমার ইউটিউব ফেসবুকের থেকে যে আর্নিংটা হচ্ছে খুবই সীমিত পরিমাণ। জাস্ট ছবি পোস্ট করে আমার ওই 2000-এর মতন ইনকাম হয়েছে। তো প্রতিদিন মানে 10টা 12টা করে যদি ভিডিও ছাড়া হয় না, তো মানে একটা ভিডিও মানে ছবি ছাড়লে, মানে ধরো এখন আমি ছবিটা চালাম, ছবিটা ছাড়ার সাথে সাথে আমাকে 0.1 সেন্ট কিন্তু দিয়ে দেয়, মানে ডলারে 0.1 সেন্ট দিয়ে দেয়। 0.1 সেন্টে এবার আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে যা হয় সেইটা আমার হয়। এবার ছবিটা ছাড়া সাথে সাথে এটা দেয়, তারপরে যতটা রিচ খাবে তত আর কি ছবিটার ওপর থেকে ততটা আর্নিং হয়। তো ইউটিউব ফেসবুকে আর একটা সুবিধা দিয়েছে। আগে যেমন ক্রাইটেরিয়াগুলো ছিল যে 60,000 মিনিট ওয়াচ টাইম যেটা লাগবে, যেটা ছিল, এখন কিন্তু সেটা নেই, সেটাও সমস্ত কিছুই বন্ধ হয়ে গিয়েছে। এখন অ্যাডস অন, নামটা সঠিক মনে নেই। তো এই সেটিংটা, এই যে স্ক্রিনে আমি যে সেটিংটা দিয়েছি, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সেটিংটা তোমাদের অন আছে নাকি দেখবে। যদি এই সেটিংটা অন থাকে, অনেক প্রোফাইল বা পেজে দিয়েছে, অনেক প্রোফাইল বা পেজে দেয়নি। তো যাদের দিয়েছে, এটা শুধুমাত্র তাদেরকেই বলছি, যদি দিয়ে থাকে তো
তো এখান থেকে এটার মানে এটাই আসছে, মানে তোমার লং ভিডিও বা শর্ট ভিডিও দেখবে, আমরা শর্ট ভিডিও যখন দেখি না, এই একটা শর্ট ভিডিও দেখলাম, এই একটা দেখছি, এই দুটোর মাঝখানে ঠিক এই মিডিল পোর্শনটাতে দেখবে একটা অ্যাড আসে। তো ওই অ্যাডটার থেকে কিন্তু ইনকামটা আসে। তোমার যদি ফেসবুকে মনিটাইজেশন অন থাকে, তো এই দুটো ভিডিওর মাঝখানে যে অ্যাডটা আসবে সেটার থেকে তোমার একটা ইনকাম হয়। সেটা কিন্তু পুরোটা কোম্পানি নেয় না, সেটা তোমাকেও 30% মানে 30% কোম্পানি, যে কোম্পানি তোমাকে অ্যাডটা দেবে তার 30% তোমাকে দেবে, আর 70%টা ওরা নিয়ে নেয়, ঠিক আছে। তো এইটা কখন চালু হবে, ধরো মানে মনিটাইজেশন পেলাম, মনিটাইজেশন অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড যেটা এখন আছে, সেটার মধ্যে থেকে যে দুটোর মধ্যে যেগুলো একটা যখনই তোমার অন হয়ে যাবে, তখন এই যে ভিডিওগুলো তুমি পোস্ট করছো, এই ভিডিওর মাঝে যে অ্যাডটা আসছে, তোমার মনিটাইজেশনটা যখনই অন হয়ে যাবে তখনই কিন্তু এইখানে যে ডলারগুলো জমা হচ্ছে না, সেটা একদম ডিরেক্ট অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। তো এই জিনিসটা যাদের এসছে, আমি আবারও স্ক্রিনে দেখাচ্ছি এই সেটিংটা। তোমরা সেটিংয়ে যাবে, সেটিংয়ে যাওয়ার পর আবার সেটিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু স্ক্রল করবে, স্ক্রল করার পরে এই অপশানটা দেখতে পাবে, ঠিক এই অপশানটা, ঠিক আছে। এই অপশানটা যদি অন থেকে থাকে, অফ থেকে থাকে তাহলে অন করে দেবে, আর যদি অন করা থাকে তাহলে তো খুবই ভালো কথা। তোমার ভিডিওতে মানে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলোর মাধ্যমে কিন্তু তোমার ইনকাম হবে। তো অনেকে দিয়ে দিয়েছে, অনেককে দেয়নি, এটা শুধুমাত্র তাদের জন্য, যাদেরকে দিয়ে দিয়েছে শুধুমাত্র তাদের জন্য। ভিডিও দেখলাম, সে বললো, তো তার আর কি ভিডিওটা দেখেই আর কি মনে হলো না একটু দেখি, তো তখন আমি আর কি সমস্ত কিছু ইনফরমেশন পাওয়া যায় আমাদের ফেসবুকে মেটার থেকে। তো মেটাতে যাওয়ার পরে তখনই দেখলাম সমস্ত কিছু বিস্তারিত কিন্তু ওখানেই দেওয়া আছে, তোমরা চাইলে তোমরাও দেখে নিতে পারো। আর ওখানটায় ডিরেক্ট বলেই দিয়েছে, যখনই তোমার লং ভিডিও বা শর্ট ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে, তখন এই যে অ্যাডগুলো আগে থেকে জমা হচ্ছে, সেই অ্যাডের যে ডলারটা তোমাদেরকে ইনকাম হচ্ছে, সেটা তখনই অ্যাকাউন্টে কনভার্ট হবে, যখন তোমাদের এই দুটো মনিটাইজেশন অন হবে। তো এটা কিন্তু বিশাল বড় একটা সুযোগ দিয়ে দিয়েছে। আর যাদের বোনাস অপশান চালু আছে, তারা বোনাস অপশান থেকে ভিডিও মানে ছবি বলো বা শর্ট ভিডিও বলো পোস্ট করো, দেখো ওখান থেকে ভালো আর্নিং আছে, মোটামুটি চলে যাবে। মানে অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডে যতটা আর্নিং হয়, মানে অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড পাওয়ার সাথে সাথে $50, $100, 60, 70, 30, 40 এরকম পেয়ে যাচ্ছে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে আসে না, এটা ওই যে আগে থেকে যে সেটিংটা করা রয়েছে, তোমার যে ডলারটা জমা হচ্ছে, তো জমা হতে হতে যে টাকাটা থাকে, সেইটা যখন মনিটাইজেশনটা অন হয় তখনই তোমাকে দেওয়া হবে। তো আর যাদের এখনও চালু নেই, তারা ছবি ছাড়তে থাকো, ভিডিও পোস্ট করে থাকো, দেখবে অটোমেটিক হয়ে যাবে। আর একটা কথা আমাকে একজন বলছিল যে ফেসবুক থেকে ইনকামটা কি বোনাস অপশান থেকে ইনকামটা কি এখনও পেয়েছো হাতে? তো আমি পাইনি এখনও, যেহেতু ওটা $100 না হলে তো আমাদের মানে অ্যাকাউন্টে কনভার্ট হয় না। তো $100 হয়ে গেলে তারপরে ওটা আমাদের আসবে অ্যাকাউন্টে, অটোমেটিকলি ওটা চলে আসে। তো যখন আমি ফার্স্ট পেমেন্ট পাবো আমি অবশ্যই শেয়ার করব। আর কথাটা বলেছিল তিতলি বলে একটা বোন বলেছিল আমাকে ফেসবুকে, আমি ওকে বলেছিলাম যে হ্যাঁ বোনাস অপশান চালু আছে, বোনাস অপশানের জন্য যেহেতু প্রতিদিন ভিডিও মানে ছবি ছাড়লে আমার কিছুটা আর্নিং হয়, সেই জন্য ছবি ছাড়ি। তো ও আমাকে বলছিল যে এরকম কি টাকা পেয়েছো? তো আমি এখনও পাইনি, $100 যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমাকে এই মানে টাকাটা হাতে পাবো। আর যেদিনকে পাবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।